ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাথ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, কারণ ভালো রাখার জন্যই আমার এই অনুষ্ঠান, আমার এই প্রয়াস। আজকে আমি আলোচনা করব দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে গোচর। 12 বছর পর এই মৃগশিরা নক্ষত্রে গোচর করছে। তাহলে 12টা রাশির জাতক জাতিকাদের পজিটিভ না নেগেটিভ, কী ধরনের রেজাল্ট দেবে সেই নিয়েই কিন্তু আমি আলোচনা করব আপনাদের সামনে। অতি অবশ্যই তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার নতুন শ্রোতা তাদেরকে অতি অবশ্যই বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। সবার আগে আমি চলে আসবো কালপুরুষ রাশিচক্রে মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ কে? মঙ্গল। তাহলে এই মেষ রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি হচ্ছে নবমপতি এবং দ্বাদশপতির লর্ড হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। কোথায় গোচর করছে? সে কিন্তু গোচর করছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় গোচর করছে, কিন্তু শত্রু ঘরে গোচর করছে, এটা মাথায় রাখবেন। তাহলে 20 আগস্ট থেকে 28 নভেম্বর এই 100 দিন কি ধরনের রেজাল্ট দেবে সেটা সবার আগে শুনুন। সবার আগে আপনাদেরকে আমি বলছি, দেখুন, দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর করছে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে গোচর করছে। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের জীবনে বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে অর্থনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিকাঠামো হাজার গুণে বৃদ্ধি পাবে এই দেবগুরু বৃহস্পতির কৃপায়। এটা শাস্ত্র জানাচ্ছে, এটা বাস্তব। যদি আপনি কারোর কাছে টাকা পান বা কাউকে টাকা ধার দিয়েছেন, কিছুতেই টাকা পাচ্ছেন না, বহু চেষ্টা করছিলেন এতদিন, এবার দেখুন সেই পাওনা টাকা আপনার ফেরত আসতে চলেছে এই দেবগুরু বৃহস্পতির কৃপায়। এটা কিন্তু শাস্ত্রই জানাচ্ছে। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো, এই যে আপনি যে অর্থ ইনকাম, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির অমৃত বর্ষ, অর্থাৎ যেটা আপনি গ্রহণ করতে চলেছেন, প্রচুর আপনার সোর্স অফ ইনকাম অনেক বেড়ে যাবে। অর্থনৈতিক পরিস্থিতি যেমন বেড়ে যাবে, সেই অর্থনৈতিক পরিস্থিতি বেড়ে যাওয়ার পর সেভিংস আপনার মধ্যে দেখাচ্ছে। কিন্তু মাথায় রাখবেন, আপনি কিন্তু উল্টো পাল্টা কোনো খরচা করবেন না, উল্টো পাল্টা জায়গায় কোনো টাকা খরচা করবেন না। সেটা ধরুন আপনি কোনো কেনাকাটা করতে গেলেন বা লাক্সারি লাইফ লিড করতে গেলেন, সেই কাজে কিন্তু আপনার অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তাই আপনাদেরকে অতি অবশ্যই বলবো, সঠিক জায়গায় আপনি অর্থটা সেভিংস করুন। সেই সেভিংসের জায়গাটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতকদের। ঠিক তেমনি অতি অবশ্যই কেন আমি বললাম বারবার করে, কারণ আপনার রাশির বা লগ্নের সাপেক্ষে দ্বাদশে গোচর করছে রাহু, পাপ গ্রহ, মায়াবী গ্রহ, ছায়া গ্রহ। তাই রাহুর দ্বাদশ দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে, সেই কারণে কিন্তু মাইন্ডটা কিন্তু মাঝে মধ্যে ডাইভার্ট করে দিতে পারে। তাই যখনই আপনি অর্থ ইনকাম করছেন, আপনার পরিশ্রমের অর্থ, সেই অর্থটাকে সঠিক জায়গায় সঠিকভাবে আপনি ইউটিলাইজ করুন। তাতে আপনার জীবনে এই যে অর্থটা সঞ্চয় করবেন, এই অর্থ আপনার জীবনের বহু একটা সময় আপনার আসবে যে কোনো দরকার হলে আপনি সেই জায়গায় আপনার জীবনে লাগতে পারে। যদি আপনি মনে করছেন অর্থ কোথায় আপনি করবেন, সেভিংস করবেন, আপনি গাড়ি কিনতে পারেন, আপনি বাড়ি কিনতে পারেন, আপনি ফ্ল্যাট কিনতে পারেন, আপনি জমি কিনতে পারেন। এই জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন অর্থ, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো। বিশেষ করে মেষ রাশির জাতক বা মেষ লগ্নের জাতকদের এটা দেখাচ্ছে। উপায় হিসাবে কি করতে হবে? ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেবে। ছোট্ট উপায় বলতে গেলে আপনাদেরকে অতি অবশ্যই বলবো, ওম নমঃ শিবায় এই মন্ত্রটা প্রতিদিন আপনারা পাঠ করুন। চলতে ফিরতে, উঠতে বসতে, স্নান করে উঠে অতি অবশ্যই 108 বার শিবজির মন্ত্র পাঠ করুন। দেখুন আপনার জীবনে যদি কোনো এই সমস্যা আসছিল, সেই সমস্যা থেকে আপনি অতি অবশ্যই অতিবাহিত করতে পারবেন। এবং তার সাথে সাথে এই দেবগুরুর অমৃত বর্ষা গ্রহণ করবার জন্যে অতি অবশ্যই গুরু অর্থাৎ শিবজির আরাধনা করুন। দেখুন আপনার জীবনে সফলতা আসবে। অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, তাই
তাই আপনাদেরকে আমি অতি অবশ্যই রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার অনুষ্ঠানটা দেখছেন নতুন শ্রোতা, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।